আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনে প্রথমবারের মতো চলে এলাম কুন্ডুবান্নিতে, মানে যাকে আমরা সহজ ভাষায় বলি মেলা। অনেক বড় এক মেলার মধ্যে আসলাম। তো কিভাবে গেলাম, কেমনে গেলাম, আপনারা সবই দেখতে পাবেন এই একটি ব্লগে। এখন গাড়ির খুঁজে হাঁটতেছি, গাড়িও পেয়ে গেলাম, সবাই গাড়িতে উঠে বসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, গাড়ি থেমে গেছে। এই যে এটা দেখুন, এটা হরসপুর মাদ্রাসা। এই যে আসলাম, আমরা এখন আরেকটি গাড়িতে উঠব। দেখুন এখানে রেল স্টেশন, এখানেও অনেকগুলা মেলার অনেক কিছু বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবার আইটেম এখানে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন। অটোতে সবাই উঠতেছে। অটোর সিরিয়াল দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত বড় সিরিয়াল। আর এখানে অনেক খেলনা আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন সিরিয়াল, অটোর কত বড় সিরিয়াল আর কত সুন্দর করে ওরা সাজাইছে মেলাটাকে। আসলে সম্ভবত মেলাটা এখানে না, মেলাটা অনেক দূর। হ্যাঁ, এই যে অটো দেখছেন কত লম্বা সিরিয়াল, অটোর সিরিয়াল কত লম্বা দেখছেন। এই যে দেখুন কত লম্বা সিরিয়াল। এই যে আমরা এখন অটোতে উঠব, যে দেখুন কত সুন্দর। এই যে আমরা উঠে বসছি। চরকি এখানে, শুধু অন্য কোথাও এই চরকিটা নেই এখানে। এটা মেলাটা এই চরকির জন্যই, আর অন্য কিছু নেই এখানে, শুধু একটা চরকি আছে। এটা হচ্ছে যারা উঠার তারা উঠেছে। এখন আমরা গাড়িতে উঠলাম, একটু জ্যাম ছিল। এই যে সবাই উঠলো, এই যে আমার ছেলে উঠছে, আমার শালা আছে, শালা মশাই। গাড়ি ছেড়ে দিছে। এখন আমরা ট্রেনের সাইড রাস্তা দিয়ে যাচ্ছি, তার কারণে ট্রেন চলাচল করতেছে, আমরা দেখতে পারতেছি। এখন আমরা গাড়ি থেকে নামলাম, আমরা গন্তব্যে যাওয়ার চেষ্টা করব। দেখুন সবাই গাড়ি থেকে নামছে। এই যে চিপার রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর সবুজ শ্যামল ঘেরা একটা ভিউ। দেখলে আপনার অন্যরকম একটা অনুভূতি। এটা মেলাটা আমরা এটাকে বলে কুন্ডুবান্নি, যেটা অনেক বছর আগে থেকে এটা আমাদের প্রচলিত একটি মেলা। এই যে আমার শালাবাবু প্রস্তাব করতে বসছে। এই যে দেখুন মেলা চলে আসছে, আমরা এই যে কত সুন্দর ঘুরি। প্লাস এখন আমরা ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। ওনারা মেলার জন্য কত কষ্ট করে, কত সুন্দর সুন্দর জিনিস মেলাতে আনে আমাদের জন্য, আমরা যাতে কিনতে পারি, আমাদের বাচ্চাদের জন্য নিতে পারি, আমাদের ফ্যামিলির সবার জন্য নিতে পারি। কত কষ্ট করে প্রত্যেকটা মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। তো দেখতে থাকুন। আর অনেক সুন্দর একটা জিনিস। আমরা ঘুরতে 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 অনেক ক্লান্ত হয়ে পড়তেছি। আমরা দেখেন যাচ্ছি, ঘুরতেছি। কত কে যে জুস বিক্রি করতেছে ওনারা। জুসগুলা সম্ভবত অরিজিনাল না, এই জুসগুলা হলো আপনার আর্টিফিশিয়াল ফ্লেভার দ্বারা এই জুসগুলো বানানো, বেশিরভাগই অস্বাস্থ্যকর। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইগুলা থেকে বিরত রাখবেন। প্লাস পয়েন্ট, আমি নিজেই আমার বাচ্চাদেরকে বিরত রাখতে পারি না, কারণ তারা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে এগুলো খাওয়ার জন্য, কারণ তাদেরও তৃষ্ণা পাইছে। আপনাদেরকে সবাইকে বলে রাখি, এখানে যাওয়ার আগে আপনারা বাইরে থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে যাবেন, তা না হলে ওইখানে আপনাদের অনেক পানির তৃষ্ণা পাবে। ওইখানে কোনো পানি নেই, সবই জুস, শরবত দিয়ে ভরা। আর এখানের যে নিচের যে অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন যে ওইখানের অবস্থাটা কি ভয়াবহ। এটা হলো আপনার ধান ক্ষেতের উপরে মেলাটা বসছে। তার কারণে ধান ক্ষেতের যে জমি, ওই জমি খুবই নরম এবং খুবই অশোচনীয় অবস্থা থাকে। আপনি পাড়া দিতে পারবেন না, জুতা সহকারে আপনার পা অনেক ডুবে যাবে। আর এখন দেখুন এখানে কি সুন্দর একটা জিনিস হচ্ছে। সম্ভবত এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে আসছিলাম। এখানে জিনিসটা হলো গিয়ে যে হিন্দু সাম্প্রদায়িক যারা, তারা এখানে কিছু একটা দিতেছে। এই যে অনেকগুলা ছেলে এখানে পানির মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের কাছে অনেকে মানে খাবার ছুঁড়ে মারতেছে, তারা ধরতেছে। হ্যাঁ, তারপর ওইগুলা তারা নিয়ে যাবে, যে যেটা ধরতে পারে তার সেটা। তারা আত্মত্যাগ একটা জিনিস, কোনো একটা জিনিসের উপর বিশ্বাস করে তারা এগুলা ছুঁড়ে মারতেছে। অনেক ভালো ভালো জিনিস ছুঁড়ে মারে, আপনার কবুতর, কলা, তারপর আপনার মাংস,
হ্যাঁ, খাসি, মুরগি ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস এখানে তারা মারে। এই যে আমার ছেলে, সে চাইতেছে আমার কোলে উঠতে, ওইখানে ওরা অনেক কষ্ট হইতেছে, কি করবে এখন। আমরা অনেক এগুলা দেখলাম। একেবারে ওনারা যে ডিল চুরাচুরি করে খাবার দিয়া, ওই ডিল আমাদের উপরও পড়ছে কিছুটা, তো এটা খুবই অস্বস্তিকর। তারপরও এগুলো আমরা দেখলাম, অনেক মজা পাইছি। আমরা সম্ভবত আশাই এই জিনিসটা দেখার জন্য। মেলা তো আমরা সব জায়গাতেই করতে পারি, তো এখানে আসার উদ্দেশ্যই আমাদের এটা। ওরা কি করে, কি নিয়ে ডিল চোরাচুরি করে, জিনিসটা অনেক মজার, অনেক বিনোদন লাগলো এই জিনিসটা। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ভিড় জমাইতেছে এইগুলা দেখার জন্য। শুধু অনেক মানুষ ভিড় জমাইতেছে, এই যে অনেক মানুষ এখানে ভিড় জমাইতে। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, দেখুন এই যে একটা কাপড় দিয়ে বেড়া দিয়ে রাখছে শুধু পুরুষরা এখানে ড্রেস চেঞ্জ করার জন্য। এই যে আপনারা এখানে আগুনও ধরাইতেছে, এই যে দেখুন আগুন ধরাইছে, অনেকগুলো মোমবাতি আগরবাতি এখানে ধরানো হয়েছে। এই যে আমার বাচ্চারে একটা ফুলে দিয়ে কিনে দিলাম, আমার বিবিকেও একটা দিলাম। তারা এগুলা কিনতে, এগুলো পছন্দ করছে, তার কারণে দিলাম। এই যে জুস খাইতেছে, এই যে আমি যে বললাম এগুলা অস্বাস্থ্যকর, বাচ্চাদের কাছে দূরে রাখবেন। তার কারণে আমি এখানে কোনো পানি খুঁজে পাই নাই, তার কারণে এগুলা তাদেরকে আমি খাওয়াইতেছি। কারণ যদি পানি থাকতো তাহলে তাদেরকে এগুলো খাওয়াইতাম না। আর এগুলা খাওয়ানো খুবই অস্বাস্থ্যকর, এগুলা আর্টিফিশিয়াল খাবারের রং দেওয়া, মানে খুবই বাজে অবস্থা এগুলো। যে দেখুন মাটির তৈরি জিনিসগুলা অনেক সুন্দর, মাটির তৈরি জিনিসগুলো অনেক সুন্দর। আপনারা এগুলা কিনতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, যারা এগুলো পছন্দ করেন। দেখেন এখানে তুলাও আছে, একদম ভালো কোয়ালিটির তুলাও এরা বিক্রি করে। আমাদের সব কিছু কেনা শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সো আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ আপনারা সবার আগে ভিডিওগুলো দেখার জন্য আমি অনেক কষ্ট করে তৈরি করি। তাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। দেখুন আমাদের মেলা শেষ, বান্নি শেষ, আমরা এখন বাড়ি চলে যেতেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।